মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কঠিন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? খালেদা জিয়া কি পরামর্শ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন? দর্শক, অসুস্থ দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সাথে বিএনপি নেতারা সৌজন্য সাক্ষাৎ বা শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার নামে বিভিন্ন সময় সাক্ষাৎ করেন, কিন্তু সবসময় রাজনৈতিক আলোচনা কিন্তু হয় না। কম বেশি সবসময় হলেও এটা বলে না, কিন্তু এবার স্বীকারই করছে মোটামুটি যে দলের সার্বিক অবস্থা বা সার্বিক পরিস্থিতি সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করা হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই খবর আমাদের কাছে এসেছে। এবং সেই বৈঠকে কি কি আলোচিত হয়েছে সবগুলো গণমাধ্যমে না বললেও কিছু বিষয় আমরা বিভিন্নভাবে জানতে পারছি। এটা নিয়ে আলোচনা করাটা জরুরি। বিএনপিতে নতুন কোনো সমীকরণ হতে যাচ্ছে কিনা, নতুন কোনো সমীকরণের কবলে কিনা, এবং এতটাই জটিল কোনো সিদ্ধান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিতে হচ্ছে যেটা খালেদা জিয়ার কনসেন্ট ছাড়া সম্ভব হচ্ছে না। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও তার ব্রেইন প্রপারলি ওয়ার্কস, দ্যাটস ওয়াই খালেদা জিয়া পরামর্শ দিতে পারেন, যদিও প্রকাশ্যে ওইভাবে পরামর্শ দেওয়ার সুযোগ নেই, লিগ্যাল অব্লিগেশনস আছে। অনেক কিছু তারেক রহমানের চাইতেও খালেদা জিয়ার উপর নির্ভর করে, যেহেতু তারেক রহমান ভারপ্রাপ্ত এবং খালেদা জিয়া স্টিল বিএনপির প্রধান। খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক, তো এই বৈঠকের ফলাফল কি হতে পারে, এখানে কি পরামর্শ দেওয়া হয়ে থাকতে পারে, বিভিন্ন সোর্স থেকে কিছুটা ইশারা ইঙ্গিত পেয়ে আপনাদেরকে কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেন। এর মানে এই যে বৈঠক, এটা নিছক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া নয়, এই বৈঠক রাজনৈতিক বৈঠক, রাজনৈতিক আলোচনা। তো দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেন, এর পেছনে বেশ কিছু কারণ আছে। অতি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের মুখোমুখি, যেটা খালেদা জিয়া ছাড়া অন্য কেউ সিদ্ধান্ত দিতে পারছে না। এমনকি তারেক রহমানও, এটা আমরা জেনে বলছি, তারেক রহমানও অ্যাসাইন করেছেন মির্জা ফখরুলদেরকে যে খালেদা জিয়ার কাছে যান, তার মতামতের উপর ভিত্তি করে একটা ডিসিশনে পৌঁছানোর চেষ্টা করেন। তার মধ্যে একটা হচ্ছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তো বহিষ্কার করা হয়েছে। এখন বিএনপির জয়েন্ট সেক্রেটারি বা বিএনপির একেবারে প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হবে কি হবে না, এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি বৈঠক সিদ্ধান্ত নিতে পারেনি, তারেক রহমানও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। এই বিষয়টায় খালেদা জিয়ার কনসেন্ট কামনা করেছেন বা খালেদা জিয়ার মতামত চেয়েছেন। এটা খালেদা জিয়ার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। কি সিদ্ধান্ত দিয়েছে সেটা আমরা জানতে পারিনি, তবে খালেদা জিয়ার সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। অতএব খালেদা জিয়া যা বলে দিয়েছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের ভাগ্যে সেটাই হবে। এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ এবং তাদেরকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হওয়া, শোকজ বহিষ্কার করবে, এটা চূড়ান্ত। এই বিষয়ে খালেদা জিয়ার মতামত আগেই দেওয়া আছে যে স্থানীয় সরকার নির্বাচনে বা যে কোনো নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অংশগ্রহণ করলে তাদেরকে বহিষ্কার, কোনো ছাড় নেই। তো এটা জাস্ট অবহিত করেছে, এ বিষয়ে মতামত বা সিদ্ধান্ত নেওয়া হয়নি যে এরকম এই অংশগ্রহণ করছে তাদেরকে কিন্তু আমরা বহিষ্কার করে যাচ্ছি। সব কিছুই মাঝে মাঝে এভাবে অবহিত করে। ইটস অলসো রুটিন ওয়ার্ক অফ বিএনপি লেড বাই মির্জা ফখরুল। এরপরে বিএনপি কিভাবে কি আন্দোলন করতে পারে, ধীরে ধীরে আন্দোলন জোরালো করা, এমনকি তাদের দল পুনর্গঠনের যে কথাটা জোরালোভাবে আলোচিত হচ্ছে বিএনপির মধ্যে, দলের স্থায়ী কমিটির খালি পদগুলো পূরণ করা, মূল হচ্ছে কাউন্সিল করা। এই কাউন্সিল বিষয়েও খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনা হয়েছে। তা আমরা যেটা জানতে পেরেছি 2024 সালের ডিসেম্বর নাগাদ একটা কাউন্সিলের চিন্তাভাবনা বিএনপি করছে, কারণ বিএনপি নিজেদেরকে পুনর্গঠন ছাড়া ওইভাবে সামনের দিকে এগোতে পারবে না। সেক্ষেত্রে মির্জা ফখরুলের করণীয় কি, তিনি মহাসচিব, তিনি দায়িত্ব ছাড়তে চাচ্ছেন, এটা শতভাগ সত্য, কিন্তু কাউন্সিলের আগ পর্যন্ত তিনি দায়িত্ব এভাবেই পালন করে যাবেন, কাউন্সিলের মাধ্যমে তিনি দায়িত্ব ছাড়তে চাচ্ছেন, এই বিষয়টাও অবহিত করেছেন যেটা ধারণা করা যাচ্ছে। ভারত প্রশ্নে বিএনপির অবস্থান কী হবে, এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা খালেদা জিয়ার সাথে হয়েছে। তবে কি সিদ্ধান্ত দিয়েছে এগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, যদিও সবগুলো প্রকাশ্য গণমাধ্যমে বলবে না। এর মানে কিছু কিছু বিষয়ে মির্জা ফখরুলকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
যেটা খালেদা জিয়ার মতামত হয়তো বা তিনি নিয়ে এসেছেন। আমরা এগুলো প্রতিফলন শীঘ্রই দেখব, আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার রাতে 25 এপ্রিল রাতে চেয়ারপারসনের গুলশানের বাসভবনে ফিরোজাই বৈঠক অনুষ্ঠিত হয়। রাত 8টা 20 খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করে বিএনপি মহাসচিব। রাতে বিএনপি মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া আরও যেটা আমরা জানতে পেরেছি, মিডিয়া সেলের তথ্য মতে রাত 8টা 20 খালেদা জিয়া বাসভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত 9টার পর বের হন তিনি। বৈঠকে তিনি দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেছেন। এর মানে তার কনসেন্ট বা কি ইত্যাদি ইত্যাদি গুরুতর বিষয়ের ক্ষেত্রেই কিন্তু অবগত করার বিষয় আছে। এমনিতে নর্মাল রুটিন ওয়ার্ক বা ইত্যাদি এগুলো নিয়ে আলাপ আলোচনার তো আর ওইরকম প্রয়োজন হয় না। যাই হোক দর্শক, বিএনপি সামনের দিন দেখবেন যে আরও স্পষ্ট কিছু কঠিন অবস্থান তাদেরকে নিতে হচ্ছে। ভারত প্রশ্নের একটা মীমাংসা হয়তো বা আমরা সেগুলোই দেখব যে বিএনপি কি করবে, কারণ এটা নিয়ে বিএনপির মধ্যে মারাত্মক একতলাপ। একটা বড় অংশ ভারত বিরোধিতা রাজি নয়, আর একটা বড় অংশ ভারত বিরোধিতা করতে চায়। তো এই জন্য তারা হেজিটেশনে আছে।